আসসালামু আলাইকুম। আমি রাবেয়া আক্তার তাসলিমা নোয়াখালী থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ভালো আছি। এখন আমি নতুন একটি ভিডিও শুরু করলাম আপনাদের মাঝে। চলুন আপনারাও আমার সঙ্গে চলুন, পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। তার সাথে সাথে আপনাদের সাথে কিছু কথা বলবো, কিছু মনের সুখ দুঃখ আলোচনা করব। তো কেউ আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। আমরা গ্রামের বউরা এই কাজগুলো প্রতিনিয়ত করতে হয়। আমরা তো আর আমাদের লাইনের গ্যাস না, আমরা গ্রামে বসবাস করি, আমাদের লাকড়ি চুলা ব্যবহার করতে হয়। তাই আমি লাকড়ি চুলা আজকে কীভাবে ক্লিন করব, কিভাবে এটাকে সৌন্দর্য বাড়িয়ে দিব তা আপনাদের সাথে শেয়ার করব। সৌন্দর্য বলতে আমরা যখন কোনো নতুন জামা কাপড় পরি তখন আমাদেরকে অনেক সুন্দর লাগে, কিন্তু এরা তো জড়, এদের তো কোনো প্রাণ নাই, এরা কোনো কথা বলতে পারে না। আমরা যখন এদের উপরে রান্না করি কাঁচরা হয়ে যায়, তখন এদেরকে নতুন জামা কাপড় পরিধান করে দিলে তখন এরাও খুবই খুশি হয়। আগে আমাদের মা শাশুড়িরা এরা বলতো, নিজেরা যেমন সুন্দর জামা কাপড় পরিধান করো, এভাবে চুলাকেও সুন্দর জামা কাপড় পরিধান করলে ওরাও খুশি হয়। আর তাছাড়া যখন চুলে চুলে এভাবে নোংরা হয় তখন কোনো রান্না করলে ওই রান্নার স্বাদটা নাকি কমে যায়। আর যখন চুলাটাকে ক্লিন করে পরিষ্কার করে এটাকে লেপা মুছা করে নিয়ে নেয়, নোয়াখালীর ভাষায় এটা বলে, কোন দেশে কী বলে জানি না, কোন দেশটিকে কী বলে জানি না, তখন রান্না নাকি দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তাই আজকে আমি চুলাকে সুন্দরভাবে ক্লিন করে পরিষ্কার করে সুন্দর জামা কাপড় পরিধান করিয়ে দিব। তো সবাই আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন। এখন আমি এখানে নিয়ে আসছি এক বালতি পানি। এই পানি দিয়ে আমি সুন্দর করে এগুলাকে মুছে পরিষ্কার করে নিয়ে নিব, কারণ এটা আমার সিমেন্টের চুলা। এটা যখন আমরা রান্না করি, তেল বা তরকারির ঝোল এগুলা পড়লে এগুলার কালারটা নষ্ট হয়ে যায়। গ্যাসের চুলা তো প্রতিনিয়ত পরিষ্কার করা লাগে, এভাবে মাটির চুলাও পরিষ্কার করা লাগে। তাই আমি একটা জালকাটা নিয়ে আসছি, এটার সুন্দরভাবে ক্লিন করে পরিষ্কার করে নিয়ে নিতেছি। এরপরে আমি এটার উপরে জামা কাপড় পরিধান করাবো। আর আমরা গ্রামে বসবাস করি, তাই আমাদের এগুলো খুবই প্রয়োজন, খুবই দরকার। আমরা তো আর লাইনের গ্যাস নাই আমাদের। তো আপনারা দোয়া করেন, যদি কোনো একদিন আল্লাহ লাইনের গ্যাস আমাদেরকে দেয়, তাহলে সম্ভব নাও, আমরা যেখানে বসবাস করি এখানে মনে হয় না অতি সহজে গ্যাসের লাইন আসবে। এটা নিয়ে আমাদের চলতে হবে জীবন। পরবর্তী জেনারেশনের আল্লাহরা যদি পায় তাও জানি না। তো এখন নিয়ে আসছি এদের জামা কাপড়, আমি সুন্দর করে এদের জামা কাপড়গুলো পরিধান করিয়ে দিতেছি। দেখুন আমি এদের জামা পরিধান করাই দিছি, এখন পরিপাটি করা লাগবে। আমরা যখন নতুন জামা পরি তখন পরিপাটি করে নিই না, মাথা আশ্রয় নিই, মুখে ক্রিম লিপস্টিক সবই দিয়ে দিই। এইভাবে এদেরও একটা আছে। এখন আমি মাটি দিছি না, মাটির উপরে যখন এটার সৌন্দর্য আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি কি নিয়ে আসছি এখানে, এখন নুড়ি দিয়ে দিচ্ছি। আর তার সাথে বলি, এই অনলাইন জগতে আসাটা অনেক টাফ ব্যাপার, অনেক কষ্ট। যারা এই জগতে ঢুকছেন তারা জানেন, একটা ব্লগ ভিডিও তৈরি করতে বা রান্নার ভিডিও তৈরি করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। যারা অল্পতে সফলতা পায় তাদের মনে হয় পরিশ্রম কম হয়। আর আমরা যারা প্রতিনিয়ত এটার সাথে যুদ্ধ করি তখন আমাদের খুবই কষ্ট হয়, কারণ আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করি। আল্লাহ কখন আমাদের ভিডিও ভাইরাল করবে তা জানি না, কিন্তু এ ফাঁকে দিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এটা নিয়ে খুব তিরস্কার হেনস্থ, খুবই আমাদেরকে তিরস্কারমূলক কথা বলে, হাসি ঠাট্টা করে। আর দেখুন এর সাথে সাথে আমি 2 চুলা লাপার পরে 1 চুলা যখন আসছি মাটি দিছি, তখন এই পিঁপড়াগুলো কোথায় থেকে বাইরে আসছে, মনে হয় যেন এদের যে ঈদ, এরা খুব আনন্দ করতেছে। তা আমি অনেকক্ষণ অপেক্ষা করছি যে এরা সরে যাক, কারণ এরা আনন্দ করার জন্য বাইরেছে, এদেরকে মারা তো আমার কোনো অধিকারে নেই, রাইটে নেই। তো আমি অনেকক্ষণ মুখে ফুটো দিয়ে এদেরকে দৌড়াই। এরপর আমি এখন আমার কাজ শুরু করলাম। তো যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে তখন সবাই আপনার সাথে সবাই ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, সবাই ভালো দিক দেখবে আপনার। যখন আপনার কাছে কোনো
কিছুই থাকবে না, তখন আপনাকে কেউ সুদৃষ্টিতেও তাকাবে না, দেখবে না। আপনি ঘরে যদি একবেলা না খাইও থাকেন, কেউ আপনাকে ফেরত জিজ্ঞাসাও করবে না যে তুমি খেয়ে আসো না না খেয়ে আসো, ঠিক আছে। কিন্তু আমাদের যুদ্ধটা আমরাই করতে হবে, আমরা নারীরা অবলা। ঘরের নিজের লোকেরাই বলুক, পরের লোকেরাই বলুক, সবাই এভাবে, স্বামী সন্তান পরিবার পরিজন সবাই। তো এই অনলাইন জগতে নামছি শুধু একমাত্র নিজেকে দেখি একটু স্বাবলম্বী করা যায় কিনা এই জন্য। কিন্তু এটা এত কষ্ট, এটা এত পরিশ্রম, যারা এই জগতে আসছেন তারাই জানেন। একটা ফ্যামিলি, সংসার, বাচ্চা, এই সব কিছু সামলিয়ে এই কাজটা করা খুব কঠিন, খুবই টাফ ব্যাপার। আর এই ফাঁকে দিয়ে আমি আমার এই ফাঁকের ঘরটার বিল্ডিংয়ের 2 রুম নিয়ে, তো 1 রুমে আমি রান্না করি আর 1 রুমে আমার অন্য জিনিসপত্র আছে, ফ্রিজ এগুলা। তো যেখানে এই দেখেন আমরা লার্কি চুলায় রান্না করি, যেখানে বসে রান্না করি ওই জায়গাটাও একটু ক্লিন করে নিলাম। ক্লিন করি, কিন্তু এখন শীতের দিন তো জুতা পরি ফাঁকের ঘরে আসা হয়, এই জন্য বেশি কাঁচরা হয়। তো আমি এই কাজটা করতে করতে আমার সন্ধ্যার পর হয়ে গেছে। এরপর আমি যাই ফাঁকে দিয়ে মাগরিবের নামাজ পড়ে আসি আবার কাজে নিয়েছি। দেখুন এখন সুন্দর করে জামা কাপড় পরিধান করেছি, দেখুন এখন দেখতে কত সুন্দর লাগে, কত কিউট লাগে। আমরা নিজেরা যখন কোনো জামা কাপড় পরিধান করি আমাদেরকে খুব সুন্দর লাগে। এভাবে চুলাকেও এইভাবে, আমাদের নোয়াখালীর ভাষাতে এটাকে চুলা বলে, আর ওইগুলাকে লার্কি বলে। কোন মাটির চুলা কোন দেশটিকে কি বলে জানি না। এই আর কি। তারপরে যাই, এই জগতে আসা অনেক কঠিন, অনেক টাফ। আর যারা সেলিব্রিটি তারা হয়তো বা অতি তাড়াতাড়ি সফলতা পায়, কিন্তু আমরা তো প্রতিনিয়ত এটা নিয়ে খুবই যুদ্ধ চালাইতেছি, দেখিনি আল্লাহ সফলতা দেয় কিনা। বললাম না যে আপনি যদি না খাইও থাকেন ঘরে, কেউ আপনাকে একটু হেল্প করবে না। যখন আপনার মাঝে অর্থ সম্পদ, টাকা পয়সা সবে থাকে, তখন আপনার দ্বারে পাশে সব কিছু ঘুরঘুর করবে। দেখেন আমরা লাকড়ি ব্যবহার করি, এটা আমাদের লাকড়ি। তো আর যারাদের মানে আমাদের তো কোনো কাজের লোক নাই, আমরা নিজেরা সব কাজ করতে হয়। প্রতিনিয়ত সব কাজ আমরা নিজেরাই করি। যাদের কাজের লোক আছে হয়তো বা তারা শখের বশতে এই জিনিসটা করে, কিন্তু না, আমি শখের বশতে এই কাজে নামিনি, বুঝছে না, আমি শখের বশতে নামিনি এই কাজে। যারা শখের বশত নামে তাদের হয়তো কোনো সমস্যা হয় না, তাদের হয়তো বা এটা দিয়ে তাদের দিন যায়। কিন্তু আমরা প্রতিনিয়ত ঘরের সংসারের সব কাজকর্ম করি, এরপর আসি আপনাদেরকে একটু সময় দিই, আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা আমার পরিবার পরিজন, আমার মনের সুখ দুঃখ সব আপনার সাথে শেয়ার করি। আরও শুনবেন, সামনে আরও অনেক শুনবেন, মনের অনেক আকুতি। আপনারা আমার পরিবার, আমি মনে করি আপনার এক একটা সাবস্ক্রাইব আমার এক একটা পরিবার। আমি শখের বশতে কিন্তু এ কাজে আসিনি। হয়তো বা অনেকে বলে যে অনেকে শখের বশতে আসছে, কিন্তু আমার খুব কষ্ট হয়, আমি নিজে হাতে একা হ্যান্ডেল করতে হয়। একটা ভিডিওর এডিটিং হইতে, ভিডিও করা হইতে আমি নিজে হাতে সব করতে হয়, আমাকে কেউ একটু হেল্প করে না। হয়তো বলবেন আপনার মেয়ে আছে, না মেয়েও তো বেশি করে না, ওরে তো আজকে থেকে পরীক্ষা চলতেছে, ইন্টারে হাফ ইয়ারলি পরীক্ষা, আর ও এগুলা নিয়ে এখন করে না, কাজ কমই করে। ওরে বললেও বলে আপনি করছেন আপনি করেন, আমি পারবো না। তা আমি ভিডিও বলেন, এডিটিং বলেন, সব কাজ আমি নিজে হাতে নিজে একা হ্যান্ডেল করি। তো সকল আমার আপুরা ভাইয়েরা, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের থেকে একটু ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছে। আমার অনেক কথা আছে, আমি আরও